4 দিনের রিমান্ডে মমতাজ। রমনা বোমা হামলা মামলায় 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছর জেল। সৌদি আরব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট, সালমানের সঙ্গে বৈঠক শুরু। যুদ্ধ বন্ধ না করলে ব্যবসা করব না, ভারত পাকিস্তানকে বলেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন 59 আফ্রিকান শ্বেতাঙ্গ। গাজায় খাবারের জন্য হাহাকার, দুর্ভিক্ষের মুখে 21 লাখ মানুষ। এবং শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার সূত্রে জানা যায়, গত বছরের 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এ মামলার 49 নং এজাহার নামীয় আসামি। বহুল আলোচিত 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড ও 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও একজন। এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমলচন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে 2014 সালের 23 জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেন। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মধ্যপ্রাচ্যের 3 দেশে গুরুত্বপূর্ণ সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে পৌঁছাচ্ছেন। মঙ্গলবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদির রাজধানী রিয়াদের ওই বিমানবন্দরে 2 দেশের প্রধানদের মধ্যে প্রথম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আরব নিউজের খবরে বলা হয়, এই সফরকে একটি ঐতিহাসিক সফর বলে অভিহিত করছেন অনেকে, কারণ গাজা নিয়ে জরুরি কূটনীতির সাথে বিশাল ব্যবসায়িক চুক্তির মিশ্রণ ঘটবে ট্রাম্পের এই সফরে। সফরের অংশ হিসেবে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও যাবেন তিনি। আরব নিউজ বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় সফরের কারণে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ চলমান রাখা কঠিন হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট সৌদির উদ্দেশ্যে তার এয়ারফোর্স 1-এ বিমানে ওঠার সঙ্গে সঙ্গে মার্কিন ইসরায়েলি জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে বিদায় নেওয়ার আগে তিনি বলেন, এটি একটি বড় খবর। তিনি তার বাবা মায়ের কাছে ফিরে আসছেন, যা সত্যিই দুর্দান্ত। তারা ভেবেছিল তিনি মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়, গাজা ইস্যু, ইয়েমেনের হুতিদের ওপর হামলা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি পরিচালনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার ক্রমবর্ধমান মতবিরোধ চলছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত বন্ধ করার ব্যাপারে আবারও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ব্যবসার কথা বলে এই দুই দেশকে যুদ্ধ বন্ধে রাজি করেছেন। এর মাধ্যমে একটা বড় পারমাণবিক সংঘাত এড়াতে পেরেছেন বলেও দাবি তার। এজন্য গর্ববোধ করেন বলেও জানান ট্রাম্প। ইন্ডিয়া টুডে বলছে, সোমবার হোয়াইট হাউসের এক কর্মসূচিতে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। এ সময় আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেন, তিনি দুই দেশকে চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য, অন্যথায় ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা যুদ্ধ বন্ধ করার নেপথ্যে একটি বড় কারণ হল ব্যবসা। ভারত ও পাকিস্তান দুই দেশের নেতাই নিজেদের দিকে অটল ছিলেন। দুপক্ষের সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করতে আমেরিকা অনেক সাহায্য করেছে বলেও দাবি তার। তিনি আরও জানান, ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই বাণিজ্যের দিক থেকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। শিগগিরই পাকিস্তানের সঙ্গে আলোচনাও শুরু হবে বলে হোয়াইট হাউসের বক্তৃতায় জানিয়েছেন তিনি। যুদ্ধবন্ধে রাজি করানোর কৌশল বর্ণনা করতে গিয়ে ট্রাম্প আরও বলেন, আমি বলেছিলাম আমরা তোমাদের সঙ্গে অনেক বাণিজ্য করব, চলো এটা বন্ধ করি। যদি তোমরা এটা বন্ধ করো তাহলেই আমরা বাণিজ্য করব, যদি তোমরা এটা বন্ধ না করো তাহলে আমরা আর কোনো বাণিজ্য করব না। মানুষ কখনোই আমার মতো বাণিজ্য করেনি এবং হঠাৎ করেই তারা বলল, আমার মনে হয় আমরা থামবো, এবং তারা তা করেছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এই হস্তক্ষেপের ফলে একটি পারমাণবিক বিপর্যয় রোধ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে 59 জন শ্বেতাঙ্গ শরণার্থী যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। গতকাল সোমবার মার্কিন অর্থায়নে পরিচালিত একটি উড়োজাহাজ তাদের ওয়াশিংটন পৌঁছে দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য শরণার্থীদের তাড়িয়ে দেওয়া হলেও বা প্রবেশে বাধা দেওয়া হলেও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের ব্যাপারে ভিন্ন নীতি নিয়েছেন ট্রাম্প প্রশাসন। তাদের সাদরে গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, এই শ্বেতাঙ্গ আফ্রিকানরা দক্ষিণ আফ্রিকায় তাদের ভূমি নিয়ে বিরোধ, অপরাধ ও বর্ণবাদের শিকার হচ্ছেন। তবে দক্ষিণ আফ্রিকার সরকার ট্রাম্পের এমন দাবিকে নাকচ করেছে। তারা বলছে, দক্ষিণ আফ্রিকায় কেউ বর্ণবাদের শিকার হয় না। গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে আসা শ্বেতাঙ্গ শরণার্থীদের প্রথম দলটিকে সাদরে গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। দক্ষিণ আফ্রিকা থেকে আসা শরণার্থীদের সঙ্গে বেশ কয়েকজন শিশুও ছিল। তাদের হাতে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা। গত 7 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে আফ্রিকান শ্বেতাঙ্গ শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের আহ্বান জানান। ওই আদেশে বলা হয়, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা অন্যায্য জাতিগত বৈষম্যের শিকার। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্ক।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত জানাই মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। বিশ্ব মা দিবস ও নিউ ইয়র্ক সিটি বিংহামটন কর্পোরেশন টিমের 1 ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠান নিউ ইয়র্কের জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউসের পার্টি সেন্টারে 11ই মে রবিবার আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বশির জানান, আয়োজনে এনবিসির ফাউন্ডার, ডিরেক্টরগণ পরিবার সহ উপস্থিত ছিলেন। বিশেষ আকর্ষণ হিসেবে সপরিবারে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি জনাব সগির খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাক্তার মুক্তার আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর রাশেদ এবং মোহাম্মদ জহিরুল হক বশির।
বিশ্ব মা দিবস উপলক্ষে এমএসটি রুনা একজন মায়ের অনুভূতি তুলে ধরেন এবং মা বাবার সঠিক যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ আলাউদ্দিন, গীতা পাঠ করেন মিনুট কুমার রায়। এছাড়াও এনবিসির ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন মোহাম্মদ শাহাদাত হোসাইন, মোহাম্মদ আমজাদ হোসেন, শাহানা আক্তার, মুজিবুর রহমান, হুমায়ুন কবির, রিপন সহ অন্যান্য পরিচালকগণ। ফাউন্ডার মেম্বারদের মধ্যে এনবিসি লোগো সম্বলিত কাপ উপহার দেওয়া হয়। একটি স্লাইড শোর মাধ্যমে ডাক্তার মুক্তার আহমেদ সকলকে এনবিসির লক্ষ্য তুলে ধরেন। জনাব সগির খান ও তার পরিবারকে ফুল ও উপহার দিয়ে সম্মান জানানো হয়। তিনি এনবিসির প্রশংসা করে পাশে থাকার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত পরিচালকদের তালিকায় ছিলেন ডাক্তার মোহাম্মদ মুক্তার আহমেদ, এমএসটি রুনা, অবসরপ্রাপ্ত মেজর রাশিদ ইসলাম, হাফিজ আলাউদ্দিন, শাহানা আক্তার, আমজাদ হোসেন, হুমায়ুন কবির, মুজিবুর রহমান খান, আজিমউদ্দিন, ডাক্তার সাদাত হোসেন, ডাক্তার আনিসুজ্জামান, মিনট কে রায়, আজিজুল হক, শিমুল হোসেন, মিনহাজ উদ্দিন, সোহেল আহমেদ, মোহাম্মদ রিপন আহমেদ, মোহাম্মদ জহিরুল হক বশির, তৌফিকুর রহমান। জনাব সগির খান এনবিসির সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠান শেষে রাতের খাবার পরিবেশন করা হয়। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় বসবাসরত মানুষের মধ্যে খাবারের জন্য হাহাকার চলছে। সেখানে বসবাসরত প্রায় ২১ লাখ মানুষ দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন। ইসরায়েলের অব্যাহত অবরোধের মুখে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না পারার কারণে সেখানকার বাসিন্দারা চরম খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছেন বলেও জানিয়েছে সংস্থাটি। আইপিসি মূলত জাতিসংঘ দাতা সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের সমন্বয়ে পরিচালিত একটি সংস্থা, যাদের মাধ্যমে আন্তর্জাতিক মহল একটি এলাকায় দুর্ভিক্ষ হতে যাচ্ছে কিনা সেটির প্রাথমিক মূল্যায়ন করে থাকে। সোমবার প্রকাশিত আইপিসি সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের অক্টোবরের পর থেকে গাজার খাদ্য পরিস্থিতিতে বড় ধরনের অবনতি ঘটেছে। বর্তমানে সেখানে দুর্ভিক্ষ শুরু না হলেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এতে আরও বলা হয়েছে যে ইসরায়েল এবং হামাসের ২ মাসের যুদ্ধবিরতিতে গাজায় সাময়িক স্বস্তি ফিরেছে, কিন্তু দুই প্রতিপক্ষের মধ্যে নতুন করে যে বৈরিতা দেখা যাচ্ছে সেটি গাজাবাসীকে পুনরায় উদ্বিগ্ন করে তুলছে। বিশেষ করে গত মার্চের শুরু থেকে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অব্যাহত বাধা পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে। বর্তমানে গাজার প্রায় ২,৪৪,০০০ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে জানিয়ে প্রতিবেদনে এ অবস্থায় দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকি রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইপিসি। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কট করে প্রতিবাদী দিবস পালন করছে বরগুনা ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানা করার এক দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বরগুনা জেলা শাখা। গতকাল দুপুরে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রতীকী নাটক ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, এইচএসসি পাশের পর ৩ বছর মেয়াদী ৬ মাস ইন্টার্নশিপ সম্পন্ন করার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ৩ বছর মেয়াদী ডিগ্রি কোর্সের সমমান করতে হবে। দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের এই যৌক্তিক দাবি এখনও মেনে নেয়নি কর্তৃপক্ষ, তাই আমরা আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কট করলাম। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো?
কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741।
দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। মা দিবস 2025-এ চমকে দিলেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ইনস্টাগ্রামে 3 জোড়া ছোট্ট পায়ের ছবি পোস্ট করে জানালেন এবার তিনি যমজ সন্তানের মা হয়েছেন। এক কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর আগে 2021 সালে জন্ম নিয়েছিল তার প্রথম কন্যা সন্তান উনাক পেইজ হার্ড। তবে এবারও সন্তানের পিতৃ পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। ফলে গুঞ্জন চলছে যমজ সন্তানের বাবা নন কি তার সাবেক প্রেমিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। অ্যাম্বার ইনস্টাগ্রামে লেখেন, মা দিবস 2025 আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে। অনেকদিন ধরে যে পরিবারের স্বপ্ন দেখেছি আজ তা পূর্ণ হলো। আমার কন্যা অ্যাগনেস ও পুত্র ওশান আমার জীবন পূর্ণ করেছে। তিনি আরও বলেন, একজন মা হিসেবে নিজেই নিজের পথ বেছে নিয়েছি। সন্তান ধারণের নানা জটিলতা পেরিয়ে এই সিদ্ধান্ত নিতে পেরে আমি কৃতজ্ঞ। তবে খুশির এই খবরে আবার আলোচনা এসেছে ইলন মাস্ক। 2016-18 সালে সংক্ষিপ্ত সময়ের জন্য সম্পর্কে ছিলেন অ্যাম্বার ও মাস্ক। 2022 সালে একটি ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি তারা একসময় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তখন কিছু এমব্রিও সংরক্ষণ করা হয়েছিল। সম্পর্ক ভাঙার পর মাস্ক সেগুলো ধ্বংস করতে চাইলেও অ্যাম্বার তা রাখতে চেয়েছিলেন। প্রসঙ্গত, অ্যাম্বার হার্ড তার বড় মেয়ে উনাগের বাবার নাম আজও প্রকাশ করেননি। তাই এবারও যমজ সন্তানদের পিতৃ পরিচয় ঘিরে রহস্য থেকেই যাচ্ছে। ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার আবহে দুই বলিউড সুপারস্টার শাহরুখ খান ও আমির খান নিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা নিজ নিজ ছবির কাজ ও প্রচার স্থগিত রাখছেন। সম্প্রতি নিউ ইয়র্কে মেট গালায় অংশ নিয়ে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে নজির গড়েছেন শাহরুখ খান। তবে দেশে ফিরে কোনো মন্তব্য না করলে বলিউড সূত্রে জানা গেছে তিনি তার আগামী ছবি কিং এর শুটিং স্থগিত রাখছেন। দেশের পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে প্রযোজনা ও সময়সূচির ক্ষতির ঝুঁকি নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। কিং ছবিতে শাহরুখের সঙ্গে বড় পর্দায় অভিষেক হচ্ছে মেয়ে সুহানা খানের। ছবিতে আরও রয়েছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি। পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। মুক্তি পেতে পারে 2026-এর শেষ দিকে। অন্যদিকে আমির খান তার নতুন সিনেমা সিতারে জামিন পারের 8 মে নির্ধারিত ট্রেলার প্রকাশ স্থগিত রেখেছেন। প্রোডাকশন টিম এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়ানো এবং সংযম বজায় রাখাই আমাদের দায়িত্ব। সিতারে জামিন পার পরিচালনা করেছেন RS প্রসন্না। ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া ডিসুজা এবং 10 জন শিশু শিল্পী। এটি 2007 সালের তারে জামিন পারের সিকুয়াল। শাহরুখ ও আমিরের এমন দায়িত্বশীল সিদ্ধান্ত বলিউডে প্রশংসিত হয়েছে। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ। ভারত ও পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত ছিল আইপিএল। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আগামী শনিবার থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। গত শুক্রবার আইপিএল গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল, কারণ দুদেশের মধ্যে সাম্প্রতিক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা চলছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সরকার ও নিরাপত্তা সংস্থা সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট 17টি ম্যাচ 6টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার শুরু 17 মে 2025 থেকে এবং ফাইনাল পর্ব 3 জুন 2025-এ অনুষ্ঠিত হবে। সংশোধিত সময়সূচিতে রোববার 2টি ম্যাচ থাকবে। নতুন সূচি অনুযায়ী মোট 17টি ম্যাচ 6টি শহরে অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচগুলো। বাকি থাকা 12টি গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে অফ ও ফাইনাল। 17 মে থেকে শুরু হয়ে 3 জুন ফাইনাল ম্যাচ শেষ হবে এই আসর। তবে প্লে অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আরও একবার। 4 দিনের রিমান্ডে মমতাজ। রমনা বোমা হামলা মামলায় 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছর জেল। সৌদি আরব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট, সালমানের সঙ্গে বৈঠক শুরু। যুদ্ধ বন্ধ না করলে ব্যবসা করব না, ভারত পাকিস্তানকে বলেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন 59 আফ্রিকান শ্বেতাঙ্গ।
গাজায় খাবারের জন্য হাহাকার, দুর্ভিক্ষের মুখে 21 লাখ মানুষ। এবং শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোভিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।